অনেক চেষ্টা করেও আপনি আপনি এখনো পর্যন্ত সন্তান ধারণ করতে পারেননি। আপনার শাশুড়ি আপনাকে বলছেন তোমার সাথে আমার ছেলের বিয়ে দিয়ে আমাদের জীবনের সব থেকে বড় ভুল হয়ে গেছে। বা আরো আরেকজনের গল্প আপনাকে বলবো। সেই ভদ্রলোকটি আমার কাছে এসেছিলেন এবং তিনি বলেছেন তিনি তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু বিগত 6 বছর ধরে তার বিয়ে হয়েছে এবং লাস্ট 4 বছর ধরে ওনারা সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন, কিন্তু সেটাতে তারা অক্ষম। ডাক্তারের কাছে গেছেন, এমনকি টেস্ট টিউব নেওয়ারও চেষ্টা করেছেন, বাট ফেল করে গেছে। ঘরের মধ্যে একটা অশান্তি এবং তার স্ত্রী দুঃখে আরো যেন শুকিয়ে যাচ্ছে। তার মানসিক স্থিতিটা কেমন হবে? আপনার কি সন্তান হবে কি হবে না, আপনার কুণ্ডলিতে সেটা লেখা রয়েছে, আপনাকে শুধু সেটা জানতে হবে। অনেক সময় দেখা যায় বিবাহের 10 বছর পরে সন্তান হয়। যদি আপনার কুণ্ডলিতে সন্তানের যোগ থাকে 10 বছর পরে সেটা অবশ্যই হবে। তার জন্য ইনজেকশন টেস্ট টিউব নেবার কোনো দরকার নেই, আপনার ভাগ্যে সেটা আছে, হবেই। আর যদি আপনার ভাগ্যে না থাকে, আপনি যত টেস্ট টিউব করুন আপনি সন্তান ধারণ করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের সামনে যেটা এনেছি, আমি কয়েকজনের সাথে কথা হয়েছি, যারা কিছু ক্লায়েন্ট আমার কাছে এসেছিলেন, তাদের মধ্যে কিছু জনের একটা এই দুঃস্বপ্নর মতো হয়ে দাঁড়িয়েছে সন্তান না হওয়াটা। স্বামী স্ত্রীর মধ্যে বিবাহের প্রথম 2 বছর বা 3 বছর খুব সুন্দর কেটেছিল। প্রবলেমটা যখন হয়েছে তারা সন্তান পেতে চেয়েছেন এবং অনেক বছর ধরে চেষ্টা করে সন্তান পাননি, তখন তার দুই পক্ষই এমন একটা প্রবলেমের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। মেয়েটি তার বাবা মার কাছে ভৎসনার শিকার হচ্ছেন। আগে হ্যাঁ, মেয়েটি তার বাবা মায়ের কাছে, নিজের বাবা মায়ের কাছে কত দিনে দিনে কথা শুনতে হচ্ছে এবং তার শ্বশুর শাশুড়ির কাছে কি হতে হচ্ছে আপনি ভাবুন তো। এমনকি তার স্বামী পর্যন্ত অনেক বছর তাকে সাপোর্ট করার পরেও তার স্বামীও আশা ছেড়ে দিয়েছেন। তিনি বলছেন তোমার সাথে বিয়ে না হলেই আমার ভালো হতো। তার কুণ্ডলিতে তার সন্তানের স্থানে কেতু বিরাজমান। আমরা জানি কেতু থাকলে অনেক কিছু লেট হয়। কেতুর প্রতিকার করার পরে তিনি 7 মাসের মধ্যে আমাকে জানিয়েছেন তিনি মা হতে চলেছেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনার কুণ্ডলী থেকে অনেক কিছু তথ্য জানতে পারা যায়। তার জন্য আগে আপনি আপনার কুণ্ডলীটা অবশ্যই চেক করান। আপনার কুণ্ডলীর মধ্যে আপনি কবে সন্তান ধারণ করবেন সেইটা লেখা রয়েছে। আপনার কাছে যদি সঠিক জন্ম সময় থাকে, সঠিক জন্ম সময় বিশাল ভাইটাল একটা কুণ্ডলীর ক্ষেত্রে। ভূমিষ্ঠ, মনে রাখবেন, জন্ম তো আমরা মায়ের পেটে অনেক আগেই হয়ে যায়, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে যখন আত্মবোধটা জাগে, ডাক্তার যখন আপনাকে পিঠে থাপড়ায় এবং আপনি কাঁদতে শুরু করেন, আপনার মধ্যে সেই আত্মবোধটা জাগে, সেই সময়টা যদি সঠিক আমরা জানতে পারি, তাহলে আপনার জীবনে যেগুলো হতে চলেছে সেগুলো আপনি আপনার জীবনের সমস্ত কথা আপনি জানতে পেরে যাবেন। আপনার মধ্যে মাতৃত্বের বা আপনার মধ্যে পিতৃত্বের যে সময়টা আপনার কুণ্ডলী আপনাকে বলে দেবে। আপনার মা হওয়ার সময় যদি আপনার বিয়ের 10 বছর পরে থাকে, অবশ্যই আপনি মা হবেন। সেই জন্য প্রথমেই ঘাবড়াবেন না, প্রথমেই ডাক্তারের কাছে গিয়ে, হ্যাঁ অবশ্যই ডাক্তারের কাছে চেক আপ করতে পারেন, কিন্তু আগে জানুন। এত ট্রিটমেন্ট করছেন। আমার কাছে একজন এসেছিলেন ভদ্রমহিলা, টেস্ট টিউবের জন্য কত চেষ্টা করেছেন, তার টেস্ট টিউব ধারণের সন্তান গর্ভে 3 মাস 4 মাস পরে মারা গেছে। ভাবতে পারেন সে কি কষ্ট, কি বেদনা। অথচ আমি দেখলাম তার বিয়ের প্রায় 9 বছরের মাথায় তার সন্তান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তিনি লাস্ট 4 বছর ধরে এত চেষ্টা করে গেছেন। আমি ওনাকে বলেছি কি একটু ওয়েট করে যান, আর 2 বছর ওয়েট করে যান, দেখুন আপনি সন্তান ধারণ করতে পারেন কিনা। যদি হয় তাহলে এসে আমাকে মিষ্টিটা খাইয়ে যাবেন। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা দূরে থাকেন
তারা অবশ্যই আপনার কুণ্ডলিটা আমাকে এই ফোন নম্বরে পাঠাতে পারেন, আমি জানিয়ে দেবো। বিশেষ করে যারা সন্তান ধারণের জন্য অনেক দিন ধরে সন্তানের জন্য অপেক্ষা করে আছেন, কিন্তু এখনো সন্তান তাদের গর্ভে আসেনি, অনেক চেষ্টা করছেন ডাক্তারের কাছে, আমি বলবো একবার আমাকে আপনার কুণ্ডলিটা আপনার সময়টা আমাকে পাঠান, আমি অবশ্যই বলে দেব। কিন্তু দয়া করে আগে থেকেই নিজের শরীরে ইঞ্জেকশনের সূচ ফোটাবার চেষ্টা করবেন না। যে সমস্ত মানুষ অনেক দিন ধরে চেষ্টা করছেন বাবা হবার জন্য, তাদেরকে বলবো আপনার কুণ্ডলিতে লেখা রয়েছে আপনি কবে বাবা হবেন। সেই জন্য নিরাশ হবেন না। আর যারা কলকাতা বা হাওড়া থেকে কাছ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা দূরে থাকেন, তারা অবশ্যই আমার চেম্বারে আসবেন। খোলামেলা কথা বলা যায়, যেটা অনলাইনে কুণ্ডলী দেখে কথা বলা যায় না, সম্ভব হয় না। আর যাদের জন্ম সময় জানা নেই, তাদেরকে আমি বলবো অবশ্যই আসবেন, তখন আমি তাদের হাত দেখে অনেকটা বিচার করতে পারবো। জন্মের সময় যদি মনে হয় কি দুপুর 2টো থেকে 3টের মধ্যে বা রাত্রিবেলা 7টা থেকে 8টার মধ্যে আছে, এরকম 1 ঘন্টা বা আধা ঘন্টা হেল্প হলে আমি বার্থ রেক্টিফিকেশন করে চেক করে নিতে পারবো। অ্যাকুরেট টাইম যদি নাও জানা থাকে, 1-1.5 ঘন্টা বা 1 ঘন্টা আধা ঘন্টা যে হেরফের থাকে, তাহলে আমি সেটা করে দিতে পারবো আপনাদের। বার্থ টাইম রেক্টিফিকেশন সেটা করা হলে অনেকটাই জানা যেতে পারে। অবশ্যই আপনাদের মন্তব্যটা আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন। আশা করব আপনাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।